আমাকে কিছু সাহায্য করেন, আমার আম্মু খুব অসুস্থ। তুমি কি করো? তোমার বাড়ি? আমার বাড়ি রামপুর। তোমার আম্মুর কি হয়েছে? আমার আম্মু খুব অসুস্থ, এখন হাসপাতালে খুব টাকা লাগবে। টাকা যারা দান করতেন লাগবে। এবার দিব শুধু একটু টাকা চলে যাও। আমার আম্মু খুব অসুস্থ, আর কিছু সাহায্য করেন। টাকা লাগবে। দান করা অনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ এটা খুব বেশি পছন্দ করেন। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক লোক হচ্ছে রজুলুন মা তাসাদ্দাকা ইয়ামিনুহু লা তা'লামু শিমালুহু, তার ডান হাত যা দান করে বাম হাতও সেটা জানে না। মানে এত গোপনে দেয়, ডান হাত আর বাম হাত তো খুবই কাছাকাছি। ডান হাত কি করে ওটা বাম হাতের জানার কথা কি কথা না, কিন্তু সে এত গোপনে দান করে, ডান হাত কি দিল বাম হাতে জানে না, মানে গোপনে দেয়। সুবহানাল্লাহ। এজন্য গোপনে দানও অনেক সওয়াব। আপনি চেকলিস্ট করবেন যে এলাকার কারা কারা গরিব, এদের ঘরে যে আপনি যাকাত পৌঁছে দিবেন। যাকাতের জন্য অ্যানাউন্সমেন্ট করেন না, ওই অ্যানাউন্সে যাকাত নিতে এসে পদপৃষ্ট হয়ে এদেশে অনেক গরিব লোকেরা মারাও যায়। যারা মরল তাদের মার্ডার কেসের আসামি করে ওই যাকাত দানকারীকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে কে? আল্লাহ। সেদিন আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। এজন্য দান করতে হবে নীরবে, নিভৃতে, গরিবের হাতে পৌঁছে দিতে হবে। ইসলাম বলে রাস্তার এক পাশে গাছতলা আরেক পাশে 5 তলা, এটা ইসলাম নয়। সবার মাঝে অর্থনৈতিক তারল্য বিরাজ করবে, এরকম একটা সমাজ আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। যারা দান করেছে কিয়ামতের দিন তারা তাদের আমলনামা দেখে বলবে, আল্লাহ এত আমল তো আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনের আমলনামা আমাকে দিয়ে দিছে। ফেরেশতারা কি ভুল করে? কথা বলেন। আল্লাহ বলবেন না, এটা তোমার আমলনামা। তুমি ওই যে দুনিয়াতে দান করেছো শামুকসার মাদ্রাসার জন্য, ওই দানটাকে আমি বড় করেছি। যারা গাভী পালেন 14 গ্রামে, গাভীর মালিক গাভী যদি বাচ্চা দেয় খুব খুশি হয়, বাছুরটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় করে। আল্লাহ বলে আমিও তোর দানটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় উহুদ পাহাড়ের সমান করে তোর আমল নামায় উঠিয়ে দিয়েছি রে বান্দা। এজন্য দান করবেন বেশি বেশি।